ভগবতী হচ্ছে এই সৃষ্টি তত্ত্বের মূল কারণ। তাই তো আমাদের আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা। আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমরা আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করে তার কাছ থেকে চেয়ে নেব আমার তবে তাই হোক ভাই, তবে তাই তোমাদের কাছে ছুটে এসেছি বৎস। বলো বৎস, কি বা ভাঙছে তোমাদের? আমি যথা সম্ভব করিব শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক বৎস। তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাদের এমন একটি বর পাও মাগো, এই ত্রিভুবনের যজ্ঞ মানব দানব কারো হস্তে যেন আমাদের না হয় মরণ, আমরা যেন হয়ে থাকি এই সৃষ্টির দেব দত্ত কিংবা নর কারো হস্তে তোমাদের হবে না মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ।
আমার
Give me a
যুদ্ধ করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। তুই এখান থেকে চলে যা দৈত্য, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে না চাও, তাহলে উত্তম কমলাসন পরীক্ষা করি, এই মাঝারি এখান থেকে বড় পলায়ন, তা না হলে অস্ত্র শোনো দেবরাজ ইন্দ্র, নৈরাশ করিও না মন। ওই যে যেন দেব সভায় চলে এলো নর
আরে কুহু কুহু কোকিল ডাকে আরে আধারাইতে ঘুম ভাঙে গো এগো কুহু কুহু কোকিল ডাকে আরিয়া
এগো যাবো যাবো মনে করি এই ছেলে শুয়ালে আমি কেমন ভাসুর আছে দুয়ারে এগো যাবো যাবো মনে করি ছেলে শুয়ালে আমি কেমন ভাসুর আছে দুয়ারে এগো যাবো যাবো মনে করি ছেলে শুয়ালে আমি কেমন আরে কুলহি ধারে যাস না ভবি এগো কুলহি ধারে যাস না এগো আছে আমার চেগড়া বাবু এই ভুলালে ভুলিছি না এগো আছে আমার চেগড়া বাবু ভাষাতে ভাবি কি উপায় করা যায় এখন? শোনো শোনো যত দেবতাগণ, আমরা সকল দেবতাগণ মিলে আজটা শক্তি দেবী ভগবতীর লইব শরণ। অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হোক প্রভু নারায়ণ, তবে তাই হোক। শক্তি দেবী ভগবতী নমস্তে নমো নমঃ। তুমি মধু কৈতব দুই দৈত্যের এহেন মোর করেছ সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো কুস্তি তাহাদের হবে না মরণ। তারা এখন
কথায় অতি প্রসন্ন হয়েছি। আজ আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত, তাই দৈত্যগণ তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও বন্ধ, যা বর চাইবে সেই বরই আমরা তোমাদের কর্ম সমর্পণ। দেবতাগণ, আমরা যাচক নই, আমরা দাতা। আজ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত, তাই তোমরাই আমাদের কাছে বর চেয়ে নাও নিজের মনের মতো। দৈত্যগণ, তোমরা যদি আমাদের বর দিতে চাও তাহলে আমায় এহেন বর কর সমর্পণ যেন আমার হস্তে হয় তোমাদের দুইজনেরই মরণ। মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। ওদিকে আকাশবাণী শোনা যায়, দৈত্যগণ, অহংকারে মত্ত হয়ে দেবতাদের প্রতি করিস অন্যায় আচরণ। আজ তোরা বুঝতে পারলি না, আজ তোরা নিজেরাই দেখে নিলি তোদের নিজেদের মরণ।
বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা মধু কৈটব দুই দৈত্য হইল নিধন। এখানেই মধু কৈটব বধ ছনিত্য পালাখানি হইল সমাপন। নমস্কার, নমস্কার।